হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌমিতা। ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। দেখো, ইন্ডিয়া পোস্টের তরফ থেকে আইপিপিবি, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, তার এক্সিকিউটিভ পদে রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরিয়েছে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 15ই মার্চ থেকে এবং চলবে তোমার 5ই এপ্রিল অবধি লাস্ট ডেট। এই রিক্রুটমেন্টের সবচেয়ে ভালো দিক যেটা কিনা বয়সের লিমিটটা কত রয়েছে না, 21 থেকে 35 বছর। আর এই এক্সিকিউটিভ পদের ভ্যাকেন্সি প্রতি বছর রিলিজ হয়, হয়তো কম সংখ্যায় কিন্তু প্রতি বছর হয়। এবং সবচেয়ে বড় কথা, আগের বছর যে বেরিয়েছিল না, 1 বছরও কমপ্লিট হয়নি, বেশ কয়েক মাস আগে বেরিয়েছিল এবং তারপর আবার কয়েক মাস পরে যদি আবার এবছর 24-এর জন্য বেরিয়ে গেল, আবার হয়তো 24-এ নতুন করে আসতে পারে বা 25-এ আসতে পারে, সেটা আইপিপিবির যেরকম যা রিকোয়ারমেন্ট থাকবে সেরকম বেরোবে। তো এইটার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকবে তোমার গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা এটার জন্য আবেদন করতে পারে। এবং সবচেয়ে বড় কথা হলো কোনো এক্সাম হবে না, ঠিক আছে। এখানে বলেই দিয়েছে কি যে এখানে হচ্ছে সিলেকশন প্রসেসটা এরকম হবে, যাদের গ্র্যাজুয়েশনে ভালো মার্কস আছে সেই মার্কস নিয়ে হতে পারে, বা তার সাথে গ্রুপ ডিসকাশনও হতে পারে, তার সাথে তোমার হচ্ছে পার্সোনালিটি টেস্টও তোমার হতে পারে। তার মানে কি আইপিপিবির হাতে তোমার ক্ষমতা আছে কি সে তোমাকে শুধু গ্র্যাজুয়েশনের মার্কসের থ্রুতেও সে রিক্রুট করতে পারে, বা তার ইচ্ছা হলে সে গ্রুপ ডিসকাশনের থ্রুতেও রিক্রুট করতে পারে, পার্সোনালিটি টেস্টের থ্রুতেও রিক্রুট করতে পারে, যে কোনো একটা। তবে ম্যাক্সিমাম চান্স রয়েছে কি তোমার গ্র্যাজুয়েশনের মার্কসের বেসিসে রিক্রুটমেন্ট হবে। এবার দেখা গেল কি এই তিনটের মধ্যে যে কোনো একটাতে যে কোনো দুজন তোমার একই মার্কস পেলো, তখন দেখা যাবে কি যার বয়স বেশি তাকেই কিন্তু প্রেফারেন্সটা দেওয়া হবে। এবার দেখো, কম্পিটিশন প্রচুর বেশি, কোনো ক্ষেত্রে দেখা গেল কি কোনোভাবে এতটা হেভি কম্পিটিশান এরকমভাবে এলিমিনেট করা সম্ভব নয়, তখন হয়তো একটা সিবিটি নিতে পারে, বাট তার চান্স হচ্ছে কম রয়েছে। বাট আগের বছর যেটা 132টা ভ্যাকেন্সি ছিল না 2023-এ, তার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটা সিবিটির বেসিসেই রিক্রুটমেন্ট হয়েছিল, ঠিক আছে। তাহলে এখানটা যাদের গ্র্যাজুয়েশনে ভালো মার্কস আছে আমি তাদেরকেই বলবো শুধু অ্যাপ্লাই করতে, কারণ যেহেতু ফর্ম ফিসটা রয়েছে 750 টাকা, আর এসসি এসটি ওবিসি রয়েছে 150 টাকা, টাকাটাও একটা ম্যাটার। তো সেই জন্য এটার একটা কিছু খারাপ দিক একটা রয়েছে, সেটা হলো যে এই পোস্টটা প্রতি বছর বেরোয় বটে, বাট এটা কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট হয় ইন্ডিয়া পোস্টের তরফ থেকে। বাট একবার জয়েন করলে এটা আপ টু 3 বছর তোমার রিনিউ হয়ে যায়, মানে 1 বছর 1 বছর করে 3 বছর ম্যাক্সিমাম রিনিউ হয়ে যায় এবং প্রতি বছরেই ভ্যাকেন্সিটা আসতে থাকে। আর একটা সেকেন্ড যেটা খারাপ দিক কিনা, ওয়েস্ট বেঙ্গলে কোনো ভ্যাকেন্সি নেই, অন্যান্য জায়গায়, বাট যেখানে হবে সেখানে তুমি থেকেই যেতে পারো। কনসলিডেটেড রেনিউমারেশন দিয়েছে 30,000 পাবে, কিন্তু 30,000 ছাড়াও দেখবে যারা চাকরি করে বেশ কিছু তোমার এক্সট্রা অ্যালাউন্সেস পায়। পার তোমার হয় না তোমার ব্যাংকে খাতা খোলা, পোস্ট অফিসে খাতা মানে অ্যাকাউন্ট ওপেনিং, এইসবের জন্য প্রত্যেকটা এতের জন্য কিছু কিছু টাকা পায়। তো ওটা আলটিমেটলি দেখা যাবে 36 থেকে 38,000 টাকা হয়ে যায়। টাকাটা খুব একটা খারাপ নয়। তো যাদের যাদের বলবো গ্র্যাজুয়েশনে ভালো মার্কস আছে, বয়সের মধ্যে আছে 35-এর মধ্যে, তারা ফর্মটা ফিল আপ করে ফেলো। আজকের ইনফরমেশনটা এইটা নিয়েই ছিল, হয়তো তোমাদের হেল্প হতে পারে তাই এটা বলা। বন্ধুদের মধ্যে একটুখানি শেয়ার করে দিও। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।